আলাইকুম। এই ভিডিওতে দ্বিতীয় পত্র বইয়ের ঝঙ্গ এবং মনহোয়াগুলো বাংলায় আলোচনা করব। ইপিএস টপিক ইউবিটি পরীক্ষার জন্য বাংলায় এইগুলো মনে রাখা খুবই জরুরি। প্রথম ভিডিওতে আমি প্রথম পত্র বইয়ের ঝঙ্গ মনহোয়াগুলো বাংলায় আলোচনা করেছি এবং ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো অধ্যায় 31-এ দেখুন যে কোরিয়ার খোয়াংইয়ক্সি মহানগর 6টি, এটা একটু মস্তিষ্কে রাখেন। এবং শহরগুলোর সাথে সাধারণত শেষে সি থাকে, আর প্রদেশের ক্ষেত্রে শেষে সাধারণত দো থাকে, আর প্রদেশের সংখ্যা হচ্ছে 8টি। একটি বিশেষ স্বায়ত্তশাসিত শহর যার নাম হলো সেজুংসি এবং একটি বিশেষ স্বায়ত্তশাসিত প্রদেশ যার নাম হলো জেজুদো। আচ্ছা, তারপরে আসেন যে এখানে যে কথাটা আছে খিয়ংগিদো এবং ইনসন, খেয়াল করুন, খিয়ংগিদো এবং ইনসন মহানগর শহরকে সউলের সাথে একত্রে রাজধানী অঞ্চল বলে। তাহলে এখানে শহর হচ্ছে 3টা, একটা খিয়ংগিদো, ইনসন এবং সউল, এই 3টাকে একত্রে কি বলা হয়? সুদুগণ বা রাজধানী অঞ্চল, যেখানে কোরিয়ার মোট লোক সংখ্যার অর্ধেকের বেশি লোক বাস করে। তাহলে 3টা শহর খিয়ংগিদো, ইনসন এবং সউল, এই 3টা শহরে কোরিয়ার যত জনসংখ্যা আছে তার অর্ধেকের বেশি লোক বাস করে। চলুন এখন আমরা 32 অধ্যায়ে চলে যাই। 32 অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ কথা, গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনকে ফোংনাল বলে। ফোংনালে সামগিয়েথাং খায়, এবং সামগিয়েথাংয়ের সাথে সম্পর্ক আছে কার কার? ইনসাম, বাদাম এবং কি রসুন। আর জন্মদিনে বাদ যায় না এমন একটি খাবারের নাম হচ্ছে মি ইয়গুক। এটা কখন খায়? জন্ম দেওয়ার পরে খায়। এবং এই যে জন্ম দেওয়ার পরে যে মি ইয়গুকটা খায়, এটার উদ্দেশ্যটা আসলে কি? শিশুর জন্ম দেওয়া মায়ের ত্যাগ এবং কৃতজ্ঞতা স্মরণ করে ধন্যবাদ প্রকাশ করাই হলো মি ইয়গুক খাওয়ার অন্যতম কারণ। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখেন। 1টা 2টা কোশ্চেন, 3টা 4টা কোশ্চেন পাবেনই ঝঙ্গ মনহোয়া থেকে। আসুন তারপরে আমরা গুরুত্বপূর্ণ আরেকটি অধ্যায় 33 সল্লাল থেকে। এবং আমি যে সাজেশন দিয়েছি ওইখানে কিন্তু বলেছি যে কোরিয়ার সংস্কৃতি সম্পর্কিত অধ্যায় কোনগুলো, কাজ সম্পর্কিত অধ্যায় কোনগুলো, যন্ত্র সংক্রান্ত অধ্যায় কোনগুলো। এগুলো হচ্ছে কোরিয়ান সংস্কৃতি। যেমন শুরুতেই যেটা আছে সল্লাল, এই সল্লাল মানে হলো নববর্ষ, চন্দ্র ক্যালেন্ডারের প্রথম মাসের প্রথম দিন, এটা হলো কি সল্লাল। এই দিন পরিবারের সবাই একত্রিত হয়ে মারা যাওয়া ব্যক্তির জন্য অনুষ্ঠান করে, যাকে সারিয়া বলে। ওকে, আচ্ছা, সবাই পরস্পরকে শুভ নববর্ষ বলে তকগুক খায়, অন্যরি খেলে, বয়স্কদের প্রণাম করে, ওনারা আশীর্বাদ করে এবং কি করে? প্রণামের টাকা দেয়। আচ্ছা, তাহলে এইখানে এই তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে। চন্দ্র ক্যালেন্ডারের প্রথম দিন, হাবি জাবি। পরের যে শব্দটা আছে জঙ্গল দেবুরম, জানুয়ারি মাসের 15 তারিখ 5 ধরনের শস্য দিয়ে খাবার তৈরি করে, এই খাবারের নাম হচ্ছে উগুকপাপ। আর একটা কথা প্রচলিত আছে যে বুরম খেলে শরীরে ফুরা হয় না। আর এই বুরম কোনটা হয়? এই যে 5 ধরনের শস্য দিয়ে যে খাবারটা তৈরি করে উগুকবাপ, এটা হচ্ছে বুরম। আর বুরম খেলে কি হয় না? ফুরা হয় না। শোষক কি? শোষক হচ্ছে জাতীয় শোক দিবস, সেটা দিয়ে মনে রাখবেন বঙ্গবন্ধু দিয়ে 8 মাসের 15 তারিখ, মানে হলো আগস্ট মাসের 15 তারিখ শোষক উদযাপন করা হয়। একে হানগাওই বলে, সংমিউ বা কবর জিয়ারত করে। আর নতুন কাটা ফসলের চাল দিয়ে ভাত এবং সুংফিয়ন তৈরি করে। পূর্ণিমার চাঁদ দেখে মনের ইচ্ছা প্রকাশ করে। শোষকের নাম গাংগাং সুল্লে বা খাংগাং সুল্লে। ঠিক আছে ভাই, আসুন অধ্যায় 34 দোল। শিশুর প্রথম জন্মদিনকে দোল বলে। দোল হচ্ছে শিশুর ভবিষ্যৎ জানার একটি বিশেষ পদ্ধতি, যেটাকে দোল জাবি বলে। আর শিশুর ভবিষ্যৎ জানার ব্যাপারটা আসলে কীরকম? এটা হচ্ছে একটা টেবিলের উপরে ধরেন মাউস, তারপরে ছুরি, কলম, বই, খাতা, ফল, এগুলো রাখে, শিশুকে ছেড়ে দেয়। শিশু গিয়ে যেটা ধরে তারা বিশ্বাস করে এটাই হচ্ছে তার ভবিষ্যৎ। যেমন ধরেন যদি ছুরি ধরে, তাহলে যেমন ধরেন মাউস ধরলে তারা চিন্তা করে বিজ্ঞানী হবে, কলম ধরলে তারা চিন্তা করে জ্ঞানী হবে, ছুরি ধরলে তারা চিন্তা করে ডাকাত হবে। এটা হচ্ছে আগের বইয়ের পড়াশোনা। শিশুর সামনে বিভিন্ন কিছু রাখা হয়, যেমন কলম, মাউস, ছুরি ইত্যাদি। শিশু যেটা ধরবে সেটাই তার ভবিষ্যৎ। পরে চলেন আমরা একদম বিবাহের পর্যায়ে চলে যাই। খিওলহুন বা খিওরুন বিবাহ। বিয়ের পর স্ত্রী কর্তৃক বরের পিতামাতা এবং আত্মীয় স্বজনকে ইনসার জানানোকে ফিয়েব্যাক বলে। তারপরে যেটা আছে ঝেসা, মৃত্যুবার্ষিকী। কোরিয়ান ঐতিহ্যবাহী ছুটির দিন সকালে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। কোরিয়ান ঐতিহ্যবাহী ছুটির দিন, এবং এদিন সকালে কি করা হয়? মৃত্যুবার্ষিকী পালন করা হয়, একে সারিয়ে বলে। আচ্ছা, তারপরে আসুন আমরা ঝাংরিয়ে বা সৎকার বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে একটু জানি। সৎকার অনুষ্ঠানে গেলে খমনসেক বা কালো রঙের পোশাক পরে যেতে হয়, এটা মাথায় রাখেন। এবং এই অনুষ্ঠানটা তারা 3 দিন থেকে 5 দিন করে, মারা যাওয়ার দিন থেকে 3 দিন থেকে 5 দিন পর্যন্ত। পরের অধ্যায়টা তো ভালো ইম্পর্টেন্ট, 37তম অধ্যায়, এখান থেকে আসে
আপাত অ্যাপার্টমেন্টে ভিতরে একসাথে বহু পরিবার স্বাধীনভাবে বাস করতে পারে। ঝোথেক বা হাউস, একক পরিবারকে বলে থানদোক জোথেক এবং যৌথ পরিবারকে বলে খোংদোং জোথেক। ওয়ান রুম বা স্টুডিও টাইপ বাড়ি, একটি ঘর যাতে একটি ঘরে থাকার জন্য ন্যূনতম বা সুয়েসুহান সুযোগ সুবিধা আছে। গোশিওন, সস্তায় রুম নিয়ে বিল্ডিংয়ে বাথরুম, রান্নাঘর ইত্যাদি শেয়ার করে থাকতে হয়, এটাকে গোশিওন বলে। আসুন আমরা অধ্যায় 38-এ চলে যাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে বলছে যে কোম্পানি মানুষের পদ অনুযায়ী তাদের ডাকার সময়, বানানটা ভুল হয়েছে, এখানে ডাকার সময় নিমযোগ করতে হয়। সহকর্মী বা একই পদের মানুষের ডাকার সময় সি বলতে হয়। কারো প্রতি রেগে গেলে 1 থেকে 10 পর্যন্ত গণনা করুন। ধৈর্য ধরতে না পারলে পরবর্তীতে অনুতাপ হতে পারে যে কেন রাগটা করছিলাম। হ্যাঁ, তারপরে আরও কিছু কথা আছে যে কোম্পানির পার্টি একটি সাংগঠনিক সংস্কৃতি যা কর্মীদের সম্পর্কের উপর ইতিবাচক প্রভাব ফেলে। কোরিয়ার নিজস্ব মদের নাম হচ্ছে সোজু বা মাককল্লি। ধর্মীয়গত কারণে মদ পান না করলে তবে লোকদের আগে জানিয়ে দেওয়া ভালো, এবং আপনাকে মদ অফার করলে গ্লাসে গ্রহণ করে টেবিলে আগে না রেখে ঠোঁটে হালকা স্পর্শ করে তারপর রাখতে হবে। বয়স্কদের মদ দেওয়ার সময় 2 হাত ব্যবহার করুন এবং 2 হাত দিয়ে মদ গ্রহণ করুন। বসের সামনে মদ পান করার সময় ঘাড় ঘুরিয়ে মদ পান করুন। এই হচ্ছে 39তম অধ্যায় পর্যন্ত। আর বাকি যে 41 থেকে 50 যে অধ্যায়গুলো আছে ভাই, এইগুলো নিয়ে কিন্তু অনেক কথা বলতে হবে। এগুলো খুবই অন্যরকম বিষয়। যেমন ধরেন এগুলো মূলত কাজের সাথে যন্ত্রের কি সম্পর্ক, এই টাইপের। হ্যাঁ, এখানে টেকনিক নেই, এগুলো আপনারা কষ্ট করে একটু পড়ে নেবেন। আর 51 থেকে 58 যে ইগুলো আছে, জঙ্গমনহাগুলো আছে, এগুলো আমি আপলোড করব পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।